অনেকে বেলপাহাড়ি এসেছেন আর খাঁদারানি গাড্ডাসিনী পাহাড় ট্রেক করেছেন, এখানে অন্যান্য তারাফিনী ড্যাম দেখেছেন বা ঘাগরা ওয়াটারফলস দেখেছেন, কিন্তু অনেকেই আপনারা মিস করে যান যে জায়গাটা এই লাল জল কেভ। তো বুঝতেই পারছেন একটা সময় গুহা মানবেরা এইখানে বিভিন্ন যে গুহা রয়েছে এইখানে তারা পরিবার নিয়ে তারা থাকতেন, তাদের ছোট ছোট বাচ্চারা, তাদের সমস্ত ফ্যামিলি এইখানে কিন্তু তারা বসবাস করতেন, এইখানে চাষাবাস করতেন। এই পাপাই মনে হচ্ছে তুমি 5000 বছর আগে এইখানে ছিলে নাকি? হ্যাঁ, এখানে আমাকে আদিম মানুষ বানিয়ে দিচ্ছ মনে হচ্ছে। হ্যাঁ, আদিম মানুষই তুমি তো ছিলে। তো এইখানে তো তোমাকে দেখে মনে হচ্ছে সেরকম যে এই কাঠের চশমা তো নাকি এটা। এখন একটু আমাদের টেস্ট করে চলছে খেজুর রস, ফ্রেশ রস, কিন্তু এই দেখুন এই যে গাছের টাকা আছে আড়ি, তো কিন্তু বেশি বিষাক্ত। আমরা একটু টেস্ট করে দেখছি চাচার কাছ থেকে। সকালটা আমরা বেরিয়েছি, সকাল সকাল বেরোনোর কথা, এই 15টার জন্য দেরি হয়েছে আমাদের। আমাদের মূল হচ্ছে লেট হওয়ার হচ্ছে পিছনে হচ্ছে মানে গুনেগার যেটা বলে, আর আমরা এখন দাঁড়িয়ে পড়েছি বেলপাহাড়ি মোড়ে। আই লাভ বেলপাহাড়ি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি জঙ্গলমহলের অন্তর্গত সেই চেনা অচেনা বেলপাহাড়িতে। আজ আমি দেখাবো বেলপাহাড়ির বেশ কিছু অফবিট স্পট, যেটা কিনা লালজল কেভ, যেখানে প্রাগৈতিহাসিক যুগের মানবেরা বসবাস করতেন। এটাই সেই বেলপাহাড়ি কেভ। তাহলে বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। তো গুড মর্নিং ভিউয়ার্স, আমি এখন আছি মেঠোবাড়ি গ্রিন রিসর্টে, আর সকাল সকাল এখন বেরিয়ে যাব সাইট সিনের জন্য। তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, আর এখন আমরা যাব বেলপাহাড়ির উদ্দেশ্যে। তো কালকে রাতটা খুব দারুণ আমরা এনজয় করলাম, তো রিসর্টের বাইরে বেরিয়ে আসলাম। আর তো যাই হোক, আমরা এখন এগিয়ে চলবো আর বেরিয়ে পড়লাম বেলপাহাড়ির পথে। এটাই হলো ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়। এখান থেকে কিছুটা এগোলেই রয়েছে ওভারব্রিজ। তারপরেই আমরা গ্রামের পথ ধরে এগিয়ে যাব সোজা বেলপাহাড়ির পথে। সামনের এটাই মালাবতীর জঙ্গল। বন্ধুরা, আমার ঠিক পিছনেই এটাই ইন্দিরা মোড়, বেলপাহাড়ি পৌঁছে গেছি আমরা। আর এই যে এখন সকাল সকাল বিস্কিট খাওয়া চলছে, চাটা একটু খেয়ে নেবো ফ্রেশ হয়ে। বলো একটু সকালটা কিরকম লাগছে? সকালটা আমরা বেরিয়েছি, সকাল সকাল বেরোনোর কথা, এই 15টার জন্য দেরি হয়েছে আমাদের। আমাদের মূল হচ্ছে লেট হওয়ার হচ্ছে পিছনে হচ্ছে মানে গুনেগার যেটা বলে, আর আমরা এখন দাঁড়িয়ে পড়েছি বেলপাহাড়ি মোড়ে, আর এখান থেকে আমরা বেরিয়ে যাবো এখন বেলপাহাড়ির সাইট সিনে। তো চলো দেখা হচ্ছে। আমরা এখন যাবো খাঁদারানি, বেশি দূর নয়, একদম কাছেই। তো বেলপাহাড়িতে সবাই মিলে চা নাস্তা সারার পর বেরিয়ে পড়লাম একেবারে জঙ্গলের রাস্তা ধরে। দুর্দান্ত সেই রাস্তা, এটাই সেই বেলপাহাড়ির জঙ্গল। দেখুন, কালো পিচের রাস্তায় এঁকে মেঁকে চলে গেছে জঙ্গলের ভেতর দিয়ে। দারুণ সেই শোভনীয় শোভা, সবুজ জঙ্গল, তার মাঝ বরাবর কালো সর্পিল রাস্তা। রাস্তাটি সোজা চলে গেছে পুরুলিয়া ও বাঁকুড়ার দিকে। আমরা এখান থেকে ঘুরে পড়লাম বাম দিকে। এই রাস্তা চলে যাবে খাঁদারানি লেক, বেলপাহাড়ি থেকে যার দূরত্ব মাত্র 9.5 কিলোমিটার। রাস্তার দুপাশের ঘরগুলো চোখে পড়ার মতো, সুন্দর কারুকার্য আর রঙিন। গ্রাম ছাড়িয়ে কিছুটা এগানোর পর আমরা পৌঁছে গেলাম বাড়িঘাটি বন সুরক্ষা কমিটিতে। এখানে তারা পার্কিং চার্জ হিসাবে নেয় 30 টাকা মাত্র। তারপরেই এখানে পৌঁছে গেলাম খাঁদারানি লেকের ঠিক সামনেই। নেমে পড়লাম খাঁদারানি লেকের কাছে, আর ঠিক আমার সামনেই রয়েছে এই সুন্দর এই লেকটা। চলুন একটু দেখে নিন। এই শীতের সময় চারিদিকেই দেখতে পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন, আর তার মাঝে এই সুন্দর এই খাঁদারানি লেক, আর ওই দূরে গাড্ডাসিনী পাহাড়, আর এদিকে শালের জঙ্গল।
তো এখন খান্দারানি ড্যাম আমরা দেখলাম, আর এখন আমরা বেরিয়ে যাব লাল জলের পথে, সেই প্রাগৈতিহাসিক যুগে, যেখানে তাম্রপ্রস্তর যুগের অনেক কিছুই তাদের ব্যবহৃত জিনিসপত্র আমরা পেয়েছিলাম। তো সেই আদিম মানবের গুহার সন্ধানে। তো চলুন আবারও বেরিয়ে পড়লাম একদম লাল জলের পথে। আমাদের বয়সে অনেক কম, ছোট, সবচেয়ে ছোট ইউটিউবার আমাদের সাথে আজকে আছে পাপাই, আর ওকে নিয়ে আমরা খুব আনন্দ মজাও করছি। আর আমাদের পুরো টিম আজকে বেরিয়ে পড়েছি। অভিষেকের সেম ভয়েস। শেষ অবধি আমরা পৌঁছে গেলাম এখন লাল জল যে পাহাড় তার ঠিক পাদদেশে, আর এখান থেকে আমরা ট্রেক স্টার্ট করব। জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে ছোট ছোট পাহাড় এবং শালের জঙ্গল রয়েছে। আর দেখতে পাচ্ছি এখানে খেজুর গুড়েরও হাঁড়ি কিন্তু প্রত্যেকটা খেজুরের গাছে কিন্তু ঝোলানো রয়েছে। আর ধান কাটা শেষ, পিছনের দিকে পুরো মাঠ, বাড়ির জন্য তোলা হয়নি অবশ্য ধান। তো এখন ওঠা যাক, ট্রেক করা যাক একটু সেই প্রস্তর যুগের যেখানে গুহা মানবরা থাকতেন সেই স্থানেই আজ চলেছি সেই গুহা মানবের সন্ধানে। লালজল পাহাড়ে ট্রেক করার আগে চলে আসলাম, সামনেই দেখতে পেলাম। তো দেখতে পাচ্ছেন এই যে খেজুরের গাছ, আর প্রত্যেকটা খেজুরের গাছে দেখুন কি বাঁধা রয়েছে, এগুলো কলসি বাঁধা রয়েছে। আর এখানেই চলেছে গুড় তৈরির কাজ, খেজুর গুড়। তো অরিজিনালি গুড়, যেটা আপনারা কলকাতার দিকে মানে এই টাইপের অরিজিনালি গুড় আপনারা পাবেন না। তো লালজল আপনারা আসলে অবশ্যই এখানে ভিজিট করুন এবং গুড় আপনারা নিয়ে যেতে পারেন। তো এই যে দেখুন, এই যে চাচা আছে, চাচা এই যে গুড়, একদম পিওর গুড় দেখতে পাচ্ছেন, এই যে গুড় তৈরি করে রেখেছে আজকে সকালে, একদম ফ্রেশ গুড়, দারুণ। তো তারপর আমরা যাব পাহাড়ে ট্রেক করব। আমাদের সবাই একটু টেস্ট করে দেখছে। অভিষেক একটু একটু খেয়ে দেখা তো কিরকম লাগছে। দারুণ, অপূর্ব। তো এই যে একটু টেস্ট করে সব দেখা চলছে যে খেজুর গুড়টা কিরকম, সঠিক না বেঠিক। কত করে কিলো চাচা? 70 টাকা কিলো। 70 টাকা কিলো, এত সস্তা? তো অনেক সস্তা, তো বেশ ভালোই সস্তা। এখন চাচা কিন্তু পাটালি গুড় তৈরি করেছে, দেখি একটু অল্প একটু দেখি, খেয়ে দেখি কিরকম টেস্ট। এই যে দেখতে পাচ্ছেন চাচা কিন্তু এখানে বেশ পাটালি গুড়, দেখি পাটালি গুড়টা, পাটালি গুড় দেখা যাক কেমন টেস্ট। এটা পরে অন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে পাটালি গুড় টেস্ট করা চলছে এখন। পাটালি গুড় কেন দিকে কাকা, পাটালি গুড়টা দাও দেখি কেমন খেতে তোমার। এটা কত করে? দেখুন এই যে কলসি, সামনেই কলসি, আর এখানে এই দেখুন খেজুরের রস, এইখান থেকে তৈরি হবে পাটালি গুড় এবং খেজুর গুড়। একটু পরেই এই দেখতে পাচ্ছেন এটা উনুন তাদের, এইখান থেকে জাল দিয়ে এই সমস্ত কাঠ দেখতে পাচ্ছেন, এই কাঠ জাল দিয়ে এই গুড় তৈরি হবে, ফ্রেশ গুড় একদম তৈরি হবে। তো কিভাবে তৈরি করছেন গুড়টা? এই তো কুরল আছে, ওই যে কোনটা? ওই যে ওই যে ওই যে এইটা কুরলের থেকে তৈরি হচ্ছে। হ্যাঁ এইটা দিয়ে তৈরি করেন নাকি? মানে এটা দিয়ে সব সময় নাড়া হয় নাকি? আচ্ছা আচ্ছা, ও খন্তা দিয়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে কাকা এখন ভেতরে এখন এই জাল দিচ্ছে, এই ফুটবে, তারপরেই গুড় তৈরি হয়ে যাবে। আমাদের যে অল্প একটুখানি এখন একটু আমাদের টেস্ট করে চলছে খেজুর রস, ফ্রেশ রস কিন্তু। এই দেখুন এই যে গাছের টাকা আছে হাড়ি, তো কিন্তু বেশি বিষাক্ত আমরা একটু টেস্ট করে দেখছি চাচার কাছ থেকে। দারুর থেকে বিষাক্ত মাল এটা। এই নেশাটা দারুণ, সকাল সকালটা কিন্তু একদম দারুণ ফ্রেশ লাগলো কিন্তু। পুরোটা খাবেন, একটু স্টপ করে দেখ। তবে আমরা একটু একটু কিন্তু সব খাওয়া চলছে। প্লাস্টিকের ভিতর টিফিন বাহ দারুণ, খেজুর গুড় আছে, ইয়ে রস আছে উপরে দিয়ে। তুই কি প্রতিদিন আসিস নাকি? প্রতিদিন আসিস? আর খেজুরের রস পারিস নাকি? আর কি করিস, পড়াশোনা করিস? হ্যাঁ পড়াশোনা করিস নি? বাবা কি করে? বাবা মারা গেছে। ও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানের
শ্রমজীবী মানুষ এবং এই বেলপাহাড়ি প্রত্যন্ত অঞ্চল। তো এখানে বহু ছোট ছোট ছেলেরা বাবা নেই, আর তাদের এই কর্মজীবন কীভাবে কতটা কষ্ট বেদনাদায়ক। আজকে শীতের সময় পড়ার মতো ঠিকঠাক ড্রেসও তাদের নেই। আপনারা যারা কলকাতা থেকে যারা আসবেন অবশ্যই এদের জন্য কিছু না কিছু নিয়ে আসবেন এই সমস্ত ছেলেদের জন্য। কাছে দেখতে পাচ্ছেন রুক্ষ জমি, এতে কিন্তু কৃষিকাজের এই বর্তমান কাজ চলেছে, কৃষিকাজ। এখানে হয়তো কোনো না কোনো সবজি বা কিছু লাগানো হবে। আর গ্রামের সবাই এসেছে, চারিদিকে খেজুরের বাগান, আর ওই দূরে পাহাড়টা, আর ঠিক এদিকেই রয়েছে লালজল পাহাড়, লালজল কেভ। কি নাম তোর? রোহিত। কি? রোহিত সর্দার। আচ্ছা, ঠিক আছে। পাহাড়ের ঠিক পাদদেশেই রয়েছে। এখানে হরিনাম সংকীর্তন হয় এবং ঠিক এদিকে দেখতে পাচ্ছেন একটা দুর্গা দেবীর পূজা হয়ে থাকে, বাসন্তী পূজা। এবং এটা একটা মন্দিরের মতোই, এখানে ছোট্ট একটা কুটিরের মতো করা রয়েছে, দেখতে পাচ্ছেন এটাই। আর চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে পূজা পাঠও হয়ে থাকে। একটা সময় সন্ন্যাসী এখানে একজন থাকতেন, তো সেই সন্ন্যাসী এখন নেই। তো উনি সেখানে তপস্যা করতেন এবং এই সমস্ত মন্দিরগুলো উনি তৈরি করেছেন। পাহাড়ের উপরেও রয়েছে একটা মন্দির, একটা ছোট্ট একটা মন্দির রয়েছে। তো দারুণ জায়গাটা, অসাধারণ সুন্দর জায়গাটা। আর প্রকৃতি সত্যি দেখার মতোই, একদম অফবিট। এটা বেলপাহাড়ির একদম অফবিট। বেলপাহাড়ি ভ্রমণে অনেকেই তো এসেছেন, কিন্তু এসেছেন কি এই লালজল কেভ দেখতে? দেখুন কত সুন্দর প্রকৃতি। সামনেই রয়েছে এটা মাতা মন্দির একটা, আর এখান থেকেই আমাদের ট্রেক শুরু হবে লালজল পাহাড়ের কেভের উদ্দেশ্যে। লালজল পাহাড়ি তো চলো। আমরা এখন সবাই এই পাথর বিছানো রাস্তা ধরে এগোতে লাগলাম সামনের পথে। কি বলছিস? সবাই যাবে? রাস্তায় কেউ সঙ্গ দেবে। বললাম না কতটা উঠলাম আমরা, অনেকটা উঠলাম এবং বেশ কষ্টও হচ্ছে। হাঁপিয়ে গেছি নাকি? হাঁপিয়ে গেছি বেশ। তো চলুন যতটা দেখা যাক, ততটা যেতে পারি। উঠতে পারবি তো? উঠে যাবি না? ঠিক আছে। আমাদের ব্লগাররা সব একদম উপরে উঠে গেছে। অমিতদা বলে দিল জাস্ট ফাটাফাটি। এখন ফাটাফাটি মানে ফাটাফাটি একদম, যাকে বলে। উঠতেও ফেটে যাচ্ছে আমাদের কিন্তু। তো দেখতে পাচ্ছেন একদম নিচ কোথা দিয়ে আসলাম। আর এখানে কিন্তু সিঁড়ির মতোই করা আছে পাথরগুলো, বেশ প্রবলেম এতটা হবে না। আর এই যে দেখুন, এই যে ভেতরের দিকে গুহার মতো দেখতে পাচ্ছেন, এই সেই গুহা লালজল যে কেভ যার কথা বলেছিলাম, এই সেই গুহা। উপরে ওঠা যাবে বলছি না, উপরেও যাবো। প্রাগৈতিহাসিক যে যুগের সেই গুহা, গুহা মানব। এবং এই স্থানে কিন্তু একজন সন্ন্যাসী থাকতেন। দেখতে পাচ্ছেন গুহাটা? এই যে আমি একটু ঢুকছি ভিতরে। আমি তো আমার ভেতরে তো ঢোকার প্রচুর ইচ্ছা ছিল, কিন্তু ভয়ও লাগছে কিন্তু। আর আমি কিন্তু অনেকটাই চলে এসেছি। উপরটা কিন্তু ছাদের মতো। আর 5,000 বছর আগের, তখন হয়তো এই ধরনের ছিল না, হয়তো ধস মানে ভূমি ধস বা পাথর ধসের ফলে অনেকটা গুহাটা এখন একদম শেষের মধ্যে। তবু কিন্তু ঢোকা যায় ভেতরে। অনেকেই দেখেছি আমি ভেতরে ঢুকে, তো আমি রিস্ক নিচ্ছি না, সাপ টাপও থাকতে পারে। তবু দেখছি কতটা অবধি যাওয়া যায়। যাওয়া যাবে, অনেকটাই যাওয়া যাবে। এখানে কিন্তু তপস্যা করতেন সন্ন্যাসী, একজন সন্ন্যাসী ছিলেন, বৃদ্ধ সন্ন্যাসী। তিনি এখানে তপস্যা করতেন। আর শুনেছিলাম নাকি, এবং এখানে একটা বাঘ থাকতো নাকি, তার সাথে নাকি বাঘ থাকতো। তো সেইটা প্রবাদ রয়েছে এবং লোকমুখে শোনা যায় আর কি এলাকার। মানুষরা তৈরি করেছিল। পরবর্তী সময়ে একজন সন্ন্যাসী থাকতেন, আর যিনি এখানে তপস্যা করতেন, ওনার সাথে নাকি একটি বাঘও থাকতো, এরকমই শোনা যায়। আর এই অনেকে বেলপাহাড়ি এসেছেন আর খাদারানি, গাড্ডাসিনী পাহাড় ট্রেক করেছেন। এখানে অন্যান্য তারাফিনী ড্যাম দেখেছেন।
বা ঘাগরা ওয়াটারফলস দেখেছেন, কিন্তু অনেকেই আপনারা মিস করে যান যে জায়গাটায় এই লাল জল কেভ। কিন্তু আপনারা অবশ্যই আসুন, একটু দূর হবে, তবে কিন্তু এনজয় আছে বন্ধুরা। আমাদের যে পূর্বপুরুষ তারা কোন জায়গায় বসবাস করতেন, তো সেই জায়গাটা আপনারা একবার দেখে নিন, 5000 বছর আগের। তাহলে ভাবুন কোন জায়গায় আমরা আছি এখন। তো চলুন, দারুণ অ্যাডভেঞ্চার নিলাম, একটু উঠবো আর একটু ট্রেক করবো পাহাড়ের উপরের দিকে, তারপর আমরা আবার বেরিয়ে পড়বো অন্য কোনো স্থানে। চলুন একটু সামনে দিয়ে একটু এগাই। এই সামনে দিয়ে কিন্তু আরো অনেক গুহা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এইদিকেও কিন্তু আরো গুহা রয়েছে। এইখানে দেখুন, এই যে গুহাটা, এইখানে কিন্তু সুন্দরভাবে থাকা যায়, দেখতে পাচ্ছেন পুরো এখানে কিন্তু অনেকটাই স্পেস রয়েছে, কিন্তু অনেকটাই। আর দেখুন এই পাথরগুলো কিভাবে ঝুলে রয়েছে। তো বুঝতেই পারছেন, একটা সময় গুহা মানবেরা এখানে বিভিন্ন যে গুহা রয়েছে এইখানে তারা পরিবার নিয়ে তারা থাকতেন, তাদের ছোট ছোট বাচ্চারা, তাদের সমস্ত ফ্যামিলি এইখানে কিন্তু তারা বসবাস করতেন, এইখানে চাষাবাস করতেন এই ঠিক নিচেই। তো মনটা কিন্তু একটা সেই আগেকার দিনের সময় কিন্তু পৌঁছে যাচ্ছে, আর তার একটা ফিলিংস সত্যি অসাধারণ সুন্দর। দেখুন দারুণ। তো একটু উঠে গেলাম একটু আরো উপরের দিকে, আর ওই যে উপরে সবেরা সব আছে উপরের দিকে, একটা বিশাল একটা পাথর। আর এই দিকটাতেও কিন্তু রয়েছে একটা গুহাতে কিন্তু ভর্তি, চারিদিকেই ভর্তি রয়েছে। আর এটাই লাল জল কেভ। কিন্তু উপরে আর দেখতে পাচ্ছেন অভিষেক কিন্তু জিমন্যাস্টিক স্টার্ট করে দিয়েছে, আর অমিত দা ড্রোন উড়িয়ে দিয়েছে, আর পাপাই মোটামুটি কমেডিটা দারুণ করছে, চলছে। তো এই যে ড্রোন উঠছে আমাদের, ওখানে দেখো আসছে কিনা, একটু দারুণ এনজয়, দারুণ। হাই রেডি পাপাই, মনে হচ্ছে তুমি 5000 বছর আগে এইখানে ছিলে নাকি? হ্যাঁ, এখানে আমাকে আদিম মানুষ বানিয়ে দিচ্ছ মনে হচ্ছে। হ্যাঁ, আদিম মানুষই তুমি তো ছিলে। তো এইখানে তো তোমাকে দেখে মনে হচ্ছে সেরকম যে এই কাঠের চশমা তো নাকি এটা? না না, কাঠের না, না না, পাথরের, ফাইবারের চশমা। ফাইবারের। ও ওটা আবার কোথায় পাওয়া যায়? ওটা তোমার বাড়ির পাশে। আমার বাড়ি কোন গ্রাম? বললাম না, দেখো পড়বে নাহলে। আজকে বেলপাহাড়ি ভ্রমণ, মোটামুটি আমরা সব জায়গায় আমরা ঘুরছি। আর আজকে আমি দেখালাম খাঁদারানির লেক, আর দেখালাম সেই প্রাগৈতিহাসিক যুগের, প্রস্তর যুগের এই লাল জল কেভ, লাল জল গুহা, লাল জল পাহাড়। তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট অবশ্যই করুন, আর যদি ভালো লাগে এবং সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য টিং টিং করে একটু বেল বাটনটা একটু দাবিয়ে দিন। আর দেখা হচ্ছে কিন্তু আবারও পরবর্তী গন্তব্যে। আমরা যাচ্ছি কোথায়? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বেলপাহাড়ি ভ্রমণে আপনাদের সামনে আমরা তুলে ধরছি বেশ কিছু অফবিট স্পট। দেখালাম লাল জল কেভ, এরপর আমরা বেরিয়ে পড়ব কাকড়াঝোড়ের পথে। দুর্দান্ত সেই জায়গা। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।